মা হিসেবে সন্তানকে চির বিদায় দেবার যে আনুষ্ঠানিকতা সেটিও প্রাণ খুলে করতে পারে নাই। সন্তানের কফিন ধরে বুক ফেটে কান্না কাঁদতে পারে নাই। আমরা তখন কাছে থেকে দেখেছি নীরব রক্তক্ষরণ প্রতিটি মানুষের হৃদয়ে হয়েছে। একটি ছেলে মেরুদণ্ডহীন অবস্থায় তাকে বিদেশের মাটিতে চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয়েছে, বাংলাদেশে আসতে পারে নাই। দীর্ঘ 17টি বছর পর গত 25 ডিসেম্বর উনি বাংলাদেশে ফিরে এসেছেন। আপনি আমি আমরা লক্ষ্য করে সারা বিশ্ব দেখেছেন, লক্ষ থেকে কোটি মানুষের উপস্থিতি সেখানে ছিল তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য, তাকে এক নজর দেখার জন্য। 300 ফিট হয়ে উঠেছিল জনসমুদ্র। এই দীর্ঘ 17 বছর আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন নাই। সেই সুযোগটি 2026 সালের আগামী 12ই ফেব্রুয়ারি আল্লাহ পাকের হুকুমে এই জনগণের দাবিতে সারা বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমে এই ফ্যাসিবাদীকে বিদায় করার একটা আনুষ্ঠানিকতা তৈরি করলো 5ই আগস্ট 2024, তারপর থেকে বাংলাদেশে বাক স্বাধীনতা ফিরে আসলো, সাধারণ মানুষের অধিকার ফিরে আসলো। এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের যে আয়োজন করতে যাচ্ছেন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে এই আমাদের প্রাণ প্রিয় নেতা, প্রাণ প্রিয় অভিভাবক, এই গাজীপুর 3 আসনের অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে বিপুল ভোটে বিজয়ী করবো সে আশাবাদ ব্যক্ত করছি। আপনি আমি আমরা সবাই জানি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 6 বার মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছেন। ডক্টররা ভোট বসে বলেছেন এই তার জীবন চলে যায়, এই তার প্রাণ চলে যায়। আল্লাহ পাকের হুকুমে তিনি 6 বার মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফিরে এসেছেন। বারবার তাকে বলা হয়েছে বিদেশের মাটিতে সুচিকিৎসার জন্য যাবার, সেখানে সুখ শান্তি থেকে চিকিৎসা নেবার কথা বলেছেন। স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের মানুষ এবং মাটি ছাড়া আমার কোনো ঠিকানা নাই, বিদেশে কোনো সুখ আমার নাই, কোনো শান্তি আমার নাই, এই দেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না। সেই নেত্রীর দল করি আমরা, সেই পরিবারের সাথে আমরা সংযুক্ত আছি। রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, নিজে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, এই মাটিকে মুক্ত করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন। সেই ব্যক্তি ছিলেন সেনা প্রধান, রাষ্ট্রপ্রধান। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের সুযোগ্য সন্তান আমাদের বাংলাদেশ জাতীয় বিএনপির সম্মানিত চেয়ারম্যান, তিনি এখন আমাদের বাংলাদেশের আস্থা, বাংলাদেশের বিশ্বাস। তার আহ্বানে সারা বাংলাদেশে তিনি যেভাবে ছুটছেন সাধারণ মানুষের কাছে, এই 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবার আহ্বান জানাচ্ছেন। আমরা আল্লাহর রস্তে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবার জন্য যেন প্রস্তুত থাকি, সেই কথা আমাদের চেয়ারম্যান সাহেব বারবার বলছেন। কারণ আপনার আমার প্রতিপক্ষ যারা আছেন তারা ইতিমধ্যে মা বোনদের কাছে গিয়ে বোরকা পরে গিয়ে বেহেশতের টিকিট বিক্রি করছেন। তারা জানেন না এই বেহেশতের টিকিট বিক্রি করার পরে যখন বেহেশতের গেটে ঢুকবেন সেই গেটেই দাঁড়িয়ে আছে বিএনপির মানুষ। শুধু টিকিট নিলে হবে না, প্রবেশ করতে গেলে বিএনপির অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। সদা সতর্ক থাকবেন। বারবার এই নির্বাচনকে বানচাল করবার চেষ্টা চালানো হচ্ছে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন চক্রান্ত তৎপর চক্রান্তকারীদের বিষ দাঁত ভেঙে দেবার জন্য আপনি আমি আমরা সারা বাংলাদেশের বিএনপি সৈনিকদের সজাগ থাকতে হবে। জনাব তারেক রহমান সারা বাংলাদেশের ছোট ছোট একটা আহ্বান জানাচ্ছেন। দীর্ঘ 17 বছরের পর যে সুযোগ এসেছে, এই সুযোগটাকে আমাদের যিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, যিনি চলে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের আত্মার শান্তির জন্য হলেও, তাদের আদর্শিক অবস্থানকে বিশ্বের সাথে ধরে রাখতে হলেও এই বিএনপিকে ভোট দিয়ে আমাদের বিজয়ী মালা গলায় পরে বাংলাদেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী না বানালে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। সেই কারণেই 12 তারিখে প্রিয় মা বোনেরা আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, আপনাদের এবং পুরুষ এবং মহিলা এখন সমান, সমান ভোট
সেক্ষেত্রে দেশ নেত্রী বেগম খালেদা বলে গেছেন নারী অধিকার আমাদের সবচেয়ে বড় দরকার, নারীর মুক্তি, পরিবারের শান্তি, এই কথাও দেশ নেত্রী বেগম খালেদা বলে গেছেন। এবং নারী কার্ড করে দিচ্ছেন, যে নারী যে পরিবারের প্রধান তার হাতে একটি নারী কার্ড দেওয়া হবে। তিনি বলেছেন নারীর শক্তি, পরিবারের মুক্তি, কৃষি কার্ড দিচ্ছেন। অনেক ধরনের পরিকল্পনা দেশনায়ক তারেক রহমান নিচ্ছেন, যে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনার আমার তাকে সহযোগিতা করা প্রয়োজন। আমি একজন শিল্পী মানুষ, আমাকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করার কোনো দরকার ছিল না। উনি পাঠিয়েছেন এই কারণেই, উনি জানেন যে মনির খানের অসংখ্য ভক্ত আছে, যাবে, কথা বললে মানুষ উদ্বুদ্ধ হবে। আমি এসেছি আপনাদের দ্বারে, আপনাদের প্রান্তে, আপনাদের এই সভায়। আল্লাহর রস্তে 12 তারিখে তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই কেন্দ্রে চলে যাবেন। আমরা যেন ধানের শীষের মালা গলায় পরে 12 তারিখ সন্ধ্যায় যে রেজাল্ট হবে সেই রেজাল্ট নিয়ে যেন তারেক রহমানকে বলতে পারি যে আমরা তোমার কথা রেখেছি, আমরা তোমার আহ্বানে সাড়া দিয়েছি। দেশ নেত্রী বেগম খালেদা যে আহ্বান ছিল সেই আহ্বানকে জবাব দেওয়ার জন্য, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের যে আহ্বান ছিল সেই আহ্বানকে জবাব দেওয়ার জন্য সমস্ত মানুষ আমরা ভোট কেন্দ্রকে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করে এই বাচ্চা ভাইয়ের গলায় মালা পরিয়ে আমার জন্য বিজয়ের মিছিলে আমি আপনাদের সামনে প্রথম সারি থেকে আপনাদের সাথে বিজয় মিছিল করতে করতে সংসদ ভবনে যেতে পারি। সে আশাবাদ ব্যক্ত করে আমি যেন তবে আরেকটি কথা, আমি কিন্তু নির্বাচনের পর আবার এখানে আসবো। মনি ভাই এখানে আছেন, আমাদের আবুল ভাই এখানে আছেন, তোফাজ্জল ভাই আছেন, এখানে তমির ভাই আছেন। আমি কিন্তু এখানে দেখে যাবো, আমার রিপোর্ট দিতে হবে যে আপনারা কি পরিমাণ ভোট এই সেন্টারে দিয়েছেন। আমার দায়িত্ব এগুলো। আমি যে কথা বলে যাচ্ছি এই কথার কার্যকারিতা কতটুকু, আপনারা যে কথা দিচ্ছেন আমাকে কিন্তু সেই রিপোর্ট নিতে হবে। আমি এখানকার ভোটের রিপোর্ট নিব। আপনারা এক একটা পাড়া ভাগ করে দিবেন, এই পাড়ায় 20টা বাড়ি ভাগ করে দিবেন। একজন মানুষের, যে ব্যক্তি পরিশ্রম করতে পারে, যে ব্যক্তি ভোট কেন্দ্রের সাথে সংযুক্ত থাকতে পারে, এই একজন মানুষকে 20টি বাড়ি দিবেন। 20টি বাড়িতে মনে করবেন 100 জন ভোটার আছে। 100 জন ভোটারের মধ্যে কজন বৃদ্ধ আছে, কজন অসুস্থ আছে, কজন ছাত্রছাত্রী আছে, কয়জন মহিলা আছে, কয়জন পুরুষ আছে, এগুলো আগামীকাল থেকেই নোট ডাউন করবেন। 100 জন বাসা করে 2 জন ছেলের দায়িত্ব দিবেন। এই 2 জন ছেলে 50 জন ভোটারের দায়িত্ব নেবেন। যে বৃদ্ধ থাকবে, বৃদ্ধকে কে দায়িত্ব নিয়ে সে ভোট কেন্দ্রে যাবেন সেই দায়িত্ব তাকে দিয়ে দেবেন। সেই দায়িত্ব সে পালন করছে কিনা তার ফলাপ করার জন্য আরেকজন লোক রাখবেন। কার জন্য ভ্যান প্রয়োজন, কার জন্য মোটরসাইকেল প্রয়োজন, কার জন্য ইজি বাইক প্রয়োজন, কার জন্য মাইক্রোবাস প্রয়োজন, সেগুলো আপনার আগের থেকেই সব সাজিয়ে রাখবেন। কারণ কোনো ভোটার অজুহাত দিতে না পারে আমার কাছে আসে নাই, আমি অসুস্থ যেতে পারি নাই, আমি বৃদ্ধ, আমি হাঁটতে পারি না, আমাকে কেউ নিয়ে যায় নাই, এরকম অভিযোগ আমরা শুনতে চাই না। প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ভোট চাইতে হবে, পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে, জড়ায় ধরতে হবে। এই ভোট চাওয়া মানেই এখানে এই মিটিং করে শেষ করলে হবে না, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। প্রত্যেকটা ভোটের অধিকার সমান, প্রত্যেকটা ভোটের মূল্য সমান। আজকে আমি মনির খান আর একজন আমার এক ভাই, সবার ভোটের মূল্য কিন্তু এক। আমি মনির খান, আমার গায়ে জামা আছে পরিষ্কার, কাউকে জড়ায় ধরতে পারবো না, এই চিন্তায় ভোট হবে না। আপনারা সবাইকে একদম আদর আপ্যায়ন করে, বুকে আলিঙ্গন করে ভোট এবং এই নির্বাচন করতে হবে। এখানে এম এ গুনি মৈশাল ভাই আছেন, এখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আপনি এই পাড়ায়, এই যে এখানে মেকার পাড়া, যেটা মেকার পাড়ায় কতজন বাসিন্দা আছে, কয়টা ঘর আছে, প্রত্যেক ঘরে কয়জন সদস্য আছে ভোট দেওয়ার মতো, কজন ভোটার আছে, এগুলো আজকে তালিকা করে ফেলবেন। এবং ভোটার তালিকা যাকে দায়িত্ব দিচ্ছেন তার কাছে একটা কপি দিবেন। এই ভোটার তালিকার সাথে সাথে সে স্লিপ করে প্রত্যেকের কাছে ভোটারের স্লিপ দিয়ে দেবে যে তোমার ভোটার নাম্বার এত, তোমার নামেই আইডি কার্ডের খাতে মিলায়ে সে একদম আপডেট করে রাখবে, তার খাতায় লিখে রাখবে যতজন ভোটার আছে তার আইডি কার্ডেই, তার নামেই, তার ভোটার নম্বর এত, আগে থেকে ক্লিয়ার করে রাখবেন। এটা আপনি টেক কেয়ার করবেন তাদেরকে। এই প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোট সার্চিং করে আপনি দেখবেন কতজন বৃদ্ধ, কতজন অসুস্থ, কতজন ছাত্রছাত্রী, কতজন মেয়ে, কতজন ছেলে, এগুলো নিয়ে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমাদের অপারেশন চালাতে হবে। কারণ আগের মতো সেই ভোট নাই, হুজুকে মাতাল হওয়ার মতো মানুষ এখন না। এখন মানুষ সবাই বোঝে, সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন, সারা পৃথিবী মানুষের হাতে। এখন মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে বুঝিয়ে ভোট নিতে হবে। এই 7,500 ভোট মিনিমাম এখানে 20টা ছেলে ফিট করে দেবেন।
এই 20টা সেলকে দেখভাল করার জন্য আরো 5 জন লোক দিয়ে দেবেন, যারা চৌকস লোক। এখানে অফিস বানাবেন, প্রত্যেক দিন সন্ধ্যায় এই অফিসে রিপোর্ট দিবে, আপনি সেই রিপোর্ট মিলাই নেবেন, ভোটের তালিকা সহ, আইডি কার্ডের ফটোকপি সহ। আর কেউ আইডি কার্ড চাইলে, বিকাশ নাম্বার চাইলে কেউ দিবেন না। এখন চালু হয়েছে আইডি কার্ড চাওয়া আর বিকাশ নাম্বার চাওয়া, গোপনে বিকাশে টাকা দিচ্ছে, ভোট কিনছে। এই সমস্ত ধান্দাবাজি করে ভোট করা যাবে না। সাধারণ মানুষ বাংলাদেশকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদাকে ভালোবাসে, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানকে ভালোবাসে জনাব তারেক রহমানকে। যে ব্যক্তি বাংলাদেশে নেমে জুতা মোজা খুলে মাটিতে পা দিয়ে প্রথম এক মুঠো মাটি বুকে ধারণ করে উনি মায়ের কথা রেখেছেন, বাবার কথা রেখেছেন, সেই মাটি, সেই মানুষের কথা আমাদের মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক। আমরা 12 তারিখে বিজয়ের মালা পরব। আল্লাহ পাকের দরবারে সেই প্রার্থনা করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন। রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান আমার হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার হোক, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। বাচ্চু ভাই এগিয়ে যাক, আমরা আছি তার সাথে। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা 12 তারিখে বিজয়ের মালা গলায় পরবো, এই আশাবাদ ব্যক্ত করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।